নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের একদিকে একদিকে রয়েছে জুলাই মাসে আপনাদের ভাগ্যে অবিশ্বাস্য চরম উন্নতি, সর্বোচ্চ উন্নতি, উল্টো দিকে চরম অবনতি। তাহলে উন্নতি কোন দিকটা আর অবনতি কোন দিকটা, জুলাই মাসের রাশিফল আজকে অবশ্যই আলোকপাত করব, যেখানে আপনাদের পথ দেখাবো কিভাবে যেতে হবে, কিভাবে চলতে হবে, জুলাই মাসে কি করবেন কি করবেন না, সম্পূর্ণটা আমি গোচরকালীন গ্রহ অবস্থানের উপর ভিত্তি করেই আলোকপাত করব। জুলাই মাস আপনাদের কেমন যাবে, কি করা উচিত কি করা উচিত নয়, তার একটা দিশা অবশ্যই আজকের প্রোগ্রামে আপনাদের উদ্দেশ্যে রাখার চেষ্টা করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, আজকে এই মুহূর্তে এখন যে রাশিফল আলোকপাত করব বা করতে চলেছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করি। এটি সার্বিক আলোকপাত হয়, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা ব্যক্তির জন্য কি করবেন কি করবেন না সেই পথটি দেখা বা সে রূপরেখা অঙ্কনের জন্য প্রোগ্রামটি আমি অবশ্যই আপনাদের ভালোর জন্য, আপনাদের সুখের জন্য আলোকপাত করে থাকি। তাহলে গোচরের পরিপ্রেক্ষিতে দেখুন, আগেও বলেছি এখনো বলেছি, আপনাদের অ্যাক্সের মধ্যে লগ্ন বা 1 নম্বর রাশি এবং সপ্তম এই ঘরের মধ্যে রাহু কেতু রয়েছে। রাহু আপনার রাশিতে রয়েছে নিজের নক্ষত্রে, সপ্তম ভাবে কেতু রয়েছে নিজের নক্ষত্রে, অধিপতি শনি রয়েছে কোথায়, দ্বিতীয় অর্থাৎ মীনের ঘরে। আপনাদের পঞ্চম পতির নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র নিয়ে এই শনি 26শে জুলাই দ্বিতীয় ভাবেই বক্রী হবে। আপনাদের চতুর্থ ভাবে কে রয়েছে, রয়েছে মঙ্গল। পঞ্চম ভাবে রয়েছে রবি, রবি 16-17 জামচারে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এদিকে ষষ্ঠ ভাবে বক্রী অবস্থায় বুধ রয়েছে, এই বুধ বক্রী অবস্থায় তার সক্ষেত্র পঞ্চম ভাবে প্রবেশ করবে কবে, 7ই জুলাই এবং 24শে জুলাই আপনাদের পঞ্চম ভাবে বুধের সক্ষেত্রে ডাইরেক্ট হবে, তারপরেও সে পঞ্চম ভাবেই থেকে যাবে। ষষ্ঠ ভাবের শুক্র আছে, এই শুক্র 4 জুলাই থেকে সপ্তম ভাবে কেতুর উপর দিয়ে পাস করবে। শুক্র আপনাদের রাজ্যকারী গ্রহ, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ও আপনাদের একাদশপতি হয়ে ষষ্ঠ ভাবে রয়েছে, সেখানে আপনাদের অধিপতি পুষ্যা নক্ষত্র নিয়ে আছে, বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্রে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা দেখতে পাবো তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি আবারও বলছি, আমি সম্পূর্ণ প্রোগ্রামটি করছি সার্বিক সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা, ব্যক্তিগত হাতটি শেষ কথা বলে থাকে। এই প্রোগ্রামটি এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা সঠিক পথ বা দিশা দেখাতে চলেছি, অর্থাৎ কোন পথে যাবেন কোন পথে যাবেন না, এই দুটো পথকে আমি সঠিকভাবে বলার চেষ্টা করে থাকি, করেছি, করছি, করব, অর্থাৎ সঠিক পথের দিশা। আমার উদ্দেশ্য আপনাকে ভালো রাখা, আমার উদ্দেশ্য আপনাকে সঠিক গাইডেন্স, সঠিক পথটি, সত্য কথা বলা, কি হতে চলেছে সম্ভাবনা রয়েছে গোচরের পরিপ্রেক্ষিতে সেটা। কিন্তু ব্যক্তিগতভাবে যে কোনো প্রশ্নের যে কোনো বিষয়ের যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতেই পারেন, সেটা আপনার সিদ্ধান্ত। দেখুন, তাহলে প্রথমে মন মানসিকতার ক্ষেত্রে বলা যায় যে
আপনার অ্যাক্সেসের মধ্যে যতদিন রাহু কেতু আছে, আপনার একটু মনে করুন বিগত দিনে থেকে প্রায় 1 বছর আগের থেকে, যে আপনারা কিন্তু কোনোভাবেই মনে সন্তুষ্টি বা তৃপ্তি পাচ্ছেন না। কারণ রাহু আপনার রাশিতে আছে বা লগ্নে আছে, যেটাই হোক, আপনার রাশি হতে পারে কুম্ভ, লগ্ন হতে পারে কুম্ভ, যেটাই হোক। তা রাহু কি করছে? আপনার ভিতরে অত্যাধিক পরিমাণে, অতিরিক্ত পরিমাণে ইলিউশন বা ধোঁয়াশা তৈরি করে রেখে দিয়েছে। মানে আপনার এক্ষুনি জিনিসটা পেতে হবে, আমি কর্ম করছি বা যে কোনো জিনিস চাইছি, আমাকে এক্ষুনি পেতে হবে। তাহলে আপনি ফালতু চেষ্টা করছেন। যদি আপনার নিয়তিতে, ভাগ্যে এই মুহূর্তে পাওয়ার যোগ না থাকে, হাজার চেষ্টা করলেও পাবেন না। হ্যাঁ, চেষ্টা করুন, কিন্তু চেষ্টা করার মধ্য দিয়ে ভাবতে হবে আমি চেষ্টা করব, কিন্তু পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ ঈশ্বর তার কর্মের উপরে নির্ধারণ করে আমাকে ফলটা দিয়ে দেবে। তাহলে আশা অতিরিক্ত করা যাবে না। আশা করা ভালো, লিমিট থাকা ভালো, কিন্তু রাহু কি করবে? আপনাকে অত্যাধিক আশা করে দেবে। আর একটা মানুষ যখন অত্যাধিক পুরো আশা, আকাঙ্ক্ষা, কামনা পেয়ে চায় বা পাওয়ার চেষ্টা করে, তাড়াতাড়ি ফলটা পেতে হবে আমাকে, না পেলে মুশকিল হয়ে যাবে, এইরকম ভাবনা যারা করেন তারা কিন্তু কোনোদিনই সুখী হতে পারেন না। গেল। এখানে আপনার অধিপতি শনি যদি কোনোভাবে ব্যক্তির জন্মকুণ্ডলিতে মীনের ঘরে, কর্কটের ঘরে, বৃশ্চিকের ঘরে থেকে থাকে, যদি শুক্র ভালো, যে রাজ্যকারী প্ল্যানেট চতুর্থপতি শুক্র যদি কোনো কারণে কেতু অ্যাম্বিয়েন্সে কেতুর সাথে যুক্ত, অথবা শুক্র কোনো কারণে মঙ্গল বা কেতু রাহু দ্বারা যুক্ত দৃষ্ট, চন্দ্র কোনো কারণে কেতু যুক্ত বা যুক্ত, রাহু দৃষ্ট বা চন্দ্র শনি যুক্ত দৃষ্ট অবস্থায় থাকে, যদি শুক্র ভালো পজিশন না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই শান্তি আপনারা পাবেন না। বিশেষ করে এই মাসটা তো একদমই নয়, যত দিন ধরে দেখবেন শান্তি আপনার মন থেকে চলে যাচ্ছে অটোমেটিক, কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সে বিগত 1 বছর থেকে আমি দেখেছি কুম্ভের মানুষরা খুব অস্থির মানসিকতা, চঞ্চল মানসিকতা, শান্তি, তৃপ্তি, সন্তুষ্টি না পাওয়া, চরম অবসাদগ্রস্ত হয়ে পড়া। ওই যে বললাম উল্টো দিকে চরম অবনতি, এই চরম অবনতির বিভাগটাই হচ্ছে মন মানসিকতা। আপনাকে মন মানসিকতার ক্ষেত্রে এমন ভাবে গোচরকালীন গ্রহ অবস্থান এমন ভাবে তীরবিদ্ধ করবে যে আপনি হতাশাগ্রস্ত, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, মানসিক দুশ্চিন্তার মায়া জালে আপনি আবদ্ধ হয়ে পড়বেন। তাহলে কি মুক্তি নেই? অবশ্যই মুক্তি আছে। তার জন্য আপনাকে প্রতিদিন, প্রতি মুহূর্তেই থাকতে হবে শান্ত, থাকতে হবে, করতে হবে মেডিটেশন, ধ্যান, এবং আপনাকে পরিস্থিতিকে মেনে নিতে হবে। যেটা হচ্ছে সেটা আমার কপালে হয়তো ছিল, এটা হওয়ারই দরকার, এই সময়টা রয়েছে তাই হচ্ছে, এরকম মানে বি পজিটিভ ভাবতে হবে। যদি বি পজিটিভ ভাবতে পারেন, যা মনে হচ্ছে এই সময়টা হচ্ছে, ঠিক আছে, পরিস্থিতিকে আমি মেনে নিচ্ছি, আমি আমার কর্ম করে যাব, চেষ্টা করে যাব, কিন্তু কি ফল হবে সেটা আমি ভাববো না। যদি ভগবান, যদি ঈশ্বর, বিধাতা, নিয়তি যেটা লিখেছেন কপালে সেটাই ঘটবে, এই চিন্তা করুন না। কারণ বি পজিটিভ চিন্তা করুন, বেশি করে বই পড়ুন, একটু ভ্রমণ করুন, কারণ ভ্রমণ করার যোগ কিন্তু অটোমেটিক এই ঘরে এই গোচর পরিপ্রেক্ষিতে এই মাসের জন্য রয়েছে। ভ্রমণ রয়েছে, ঘুরতে যাওয়া রয়েছে, ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ খেতে পারবেন আপনি, ঘুরতে পারবেন আপনি, আপনি ভ্রমণ করতে পারবেন, আনন্দ ফুর্তির মধ্যে থাকতে পারেন, তথাপিও সকলের মধ্যে থেকেও মনে হবে আপনি সম্পূর্ণ একা, এরকম মানসিকতা কিন্তু তৈরি করবে এই মাসটিতে। সুতরাং চরম অবসাদ, দুশ্চিন্তা আপনাকে ঘিরে ফেলবে। তার মধ্যে এটা ঠিক যে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষা বলতে বোঝানো হচ্ছে যারা পড়াশোনা করছেন যে কোনো বিষয়ে, হতে পারে সেটা প্রাথমিক স্তরে, হতে পারে সেটা উচ্চ স্তরে, হতে পারে সেটা প্রফেশনাল বা প্রমোশন পাওয়ার জন্য, হতে পারে সেটা আরো উপর র্যাঙ্কে পৌঁছানোর জন্য, হতে পারে সেটা ভালো কোন সরকারি দপ্তরে চাকরি পাওয়ার জন্য, পরীক্ষা মানে এক্সাম পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, হতে পারে আপনি কোন কোম্পানি চাকরি করছেন বা কোন সরকারি চাকরি করছেন, একটা ভালো পরীক্ষা দিলে আপনি উত্তীর্ণ হতে পারবে, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, র্যাঙ্কটা বাড়বে, প্রমোশন বাড়বে, টাকার শ্রীবৃদ্ধিও বাড়বে, তার জন্য পড়াশোনা করা। হতে পারে আপনি কোনো প্রফেশনাল কোনো বিষয়ের সঙ্গে বা পেশাগত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হবেন, তার আগে যে পড়াশোনা করা দরকার সেটা করা, প্রতিভা, তারপরে জ্ঞান,
নাটক, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা, গান বাজনা, অ্যাঙ্কারিং করা, মিডিয়া সেক্টরে এই রিলেটেড বিষয়টা অত্যন্ত ভালো ও অভূতপূর্ব উন্নতি ও ভালো সময় কিন্তু এই রিলেটেড বিষয় কিন্তু এক কথা বলবো শিক্ষা অর্জনকারী মানসিকতা, শিক্ষার প্রতি আগ্রহ, সেই রিলেটেড জায়গাটা কিন্তু, এবং অবশ্যই আধ্যাত্মিকতা, যারা মনে করছেন আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে নিজেকে উত্তীর্ণ করবেন, যারা মনে করছেন কোনো গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, গুরুর শিষ্য হবেন, শিষ্যত্ব গ্রহণ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন, আধ্যাত্মিকতা অকাল্ট বিষয় বা কোনো উপর লেভেলে পৌঁছানোর জন্য, নিজের এই দুঃখ জ্বালাময় জীবন থেকে, মায়াময় জীবন থেকে মুক্ত হওয়ার জন্য ধ্যান ধারণা বা আধ্যাত্মিকতার জপ তপ করা, সেই সংক্রান্ত বিষয় কিন্তু খুব ভালো উন্নতি রয়েছে। তাহলে আপনারা সেটা করুন, কিন্তু এমন কিছু কর্ম করবেন না যা আপনাকে আশাহত করে, দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। কারণ কুম্ভর মানুষরা আমি দেখেছি ভীষণ পরিমাণে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ও যদি ব্যক্তিগত হরস্কোপে খুব ভালো পজিশন থাকে, শুক্র, মঙ্গল, রবি, বৃহস্পতি, শনির, তাহলে সে চ্যালেঞ্জে সে অবশ্যই চন্দ্রর যদি খুব ভালো থাকে, তার চ্যালেঞ্জ নিতে, চ্যালেঞ্জ করতে, চ্যালেঞ্জ নিতে, বা কোনো কিছুকে মনে করে যে একবার পাবো, বা যে কাজটা লোকে বলে আপনার দ্বারা বা তোমার দ্বারা বা তোর দ্বারা অসম্ভব, তুই করতে পারবি না বা করতে পারবেন না বা করতে পারবে না, কোনো মানুষরা কিন্তু সেটাই করে দেখায়। তাহলে অসম্ভব চ্যালেঞ্জ, সাহসিকতা এবং অসম্ভব ইনটিউশন পাওয়ার, মানে আগাম সতর্কতা, আগাম কোনো আভাস তারা কিন্তু পেয়ে যায়। তাহলে সেটা কাজে লাগান, আপনার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে কাজে লাগান। তাহলে তাকে মানে মনটাকে কাজের মধ্যে, মনটাকে এমন কিছু বিষয়ের সঙ্গে যুক্ত করে দেন যাতে ডিপ্রেশন, অ্যাংজাইটিস, চঞ্চল স্বভাবটা অন্তঃস্থলে না নিয়ে আসে এবং অবসাদগ্রস্ত না করে তুলতে পারে। আপনি যত চিন্তা করবেন, আমার কেন হলো না, আমার এটা কেন হলো, অশান্তিময় পরিবেশের মধ্যে কেন বারবার চলে যাচ্ছি, কেন আজকে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কেন আজকে আমার অশান্তিময়, কেন আমি এটা পেলাম না, কেন ওটা পেলাম না, এই চিন্তাগুলো বারবার দেবে আপনাকে, মানে নেগেটিভ ভাইব্রেশন আপনাকে বারবার দেবে। আমি যে কর্ম করেছি কেন ফলটা পাচ্ছি না, আমি ফলটা এই মুহূর্তে পেলে হয়তো ভালো হতো, এই হয়তো কেন খুব ভালো হতো। তাহলে এই বারবার কিন্তু কামনা বাসনা ষড়রিপু আপনাকে মোহমিত করে একটা মায়াজালে আবদ্ধ করে অবসাদগ্রস্ত করে তুলবে। যত ছোটাছুটি করুন না কেন, এই গোচর কিন্তু বর্তমান সময় আপনি যতই ছুটুক না কেন, সঠিক মূল্যায়ন বা 100% ফোর্স করা সত্ত্বেও 100% ফল পাবেন না, বা তার ধারে কাছে কেন, তার আপনি ওই 50 থেকে 60% ফলও কিন্তু পাবেন না। তা বলে কি এটা নয় চেষ্টা করবেন না, চেষ্টা 100% করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু ফলের আশাটা করা যাবে না। কারণ ওই ফলের আশা, আরেকটা কথা, শর্টকাট করে কোনো জিনিসকে নিজের কাছে আয়ত্তে নিয়ে আসা, আমি কম পরিশ্রম করব, অনেক বেশি উপার্জন করার চেষ্টা করব, অনেক বেশি পেয়ে যাব, এই আশা, এটা আপনার এই অ্যাক্সেসের মধ্যে রাহু কিন্তু থাকার জন্য আপনাকে দিয়ে দেয়। উল্টো দিক থেকে বারবার অসম্মান, উল্টো দিক মানে আপনার উল্টো দিকে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, তিনি আপনার স্বামী, পুত্র, কন্যা, বন্ধু, বান্ধবী, কর্ম, কলিগস, যেই হোক না কেন, পিতা মাতা, যে উল্টো দিক থেকে কিন্তু অসম্মান, অপবাদ, লাঞ্ছনা পেতেই পারেন। তবে সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, তাহলে কিন্তু অবসাদ, চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, দুঃখ, যন্ত্রণাময় আপনাকে ঘিরে ধরবে কালো ছায়ার মতন। সেটাকে ত্যাগ করুন এবং এই সময়টা পার করুন। দেখুন আগস্ট মাসের মাঝামাঝি পর থেকে কিছুটা হলেও আপনি এই জায়গাটা দূর করতে পারবেন। কিন্তু আবারও বলছি, এটা সম্পূর্ণ আমি গোচরের পরিপ্রেক্ষিতে বলছি। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বর্তমানে মহাদশা, প্রত্যন্তর দশা এবং গ্রহগত অবস্থা হিসেবে শুক্র, ব্যক্তিগত হরস্কোপে শুক্র, চন্দ্র, রবি, বুধ, বৃহস্পতি, শনি যদি অত্যন্ত ভালো থাকে, খুব পজিশন, বিশেষ করে বলতে পারি শনি যদি অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি যদি অত্যন্ত ভালো থাকে, শুক্র যদি অত্যন্ত ভালো থাকে, বুধ যদি অত্যন্ত ভালো থাকে আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান সময়ে এবং গোচরের পরিপ্রেক্ষিতে ঠিকঠাক আছে, তাহলে এই কঠিন অবসাদগ্রস্ত বা অসম্ভব চরম অবনতির থেকে আপনি কামব্যাক করতে পারবেন এবং ব্যালেন্স করতে পারবেন, নচেত কিন্তু নয়। এখানে আপনার কিন্তু কুম্ভ মানুষরা যেহেতু দ্বিতীয় রয়েছে কে, শনি, সেই অধিপতি মঙ্গলকে দৃষ্টি করছে,
সুতরাং আপনার কথাবার্তার জায়গাটাও ঠিক করতে হবে, কারণ আপনি অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত কর্কশ, অত্যন্ত সত্যি কথা বলে ফেলছেন। তো ঠোঁট কাটা করো, ঠোঁট কাটা, এই ঠোঁট কাটা স্বভাব থেকে এবং প্রতিবাদী স্বভাব থেকে বের হয়ে আসুন। কথাবার্তা স্থানকাল বুঝে বলার চেষ্টা করুন, না হলে আপনি বিতর্কিত বিবাদে কিন্তু জড়িয়ে পড়বেন, তার ফলে সমস্যা হবে কিন্তু অনেক ক্ষেত্রে। এছাড়াও আপনি যে আপনাদের যে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার যে স্বভাব, মানে সেটা কোনটা, যেটা আপনার জন্য হিতকারী, সেটা প্রতি ঝাঁপান, লেগে থাকুন, বেশি করে শিক্ষা অর্জন করুন, বেশি করে শেখার চেষ্টা করুন, এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন প্র্যাকটিক্যাল ওয়েতে, মানে বাস্তব শিক্ষা শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। যদি করতে পারেন তাহলে আমি বলবো আগামী দিনে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে। তাই মনটাকে এভাবে তৈরি করুন, ঈশ্বর নিয়তি তার সময় অনুযায়ী আপনাকে অবশ্যই ফলটা দেবে, কর্ম করা ছাড়া চলবেই না। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, কিডনি সংক্রান্ত জায়গা, গল ব্লাডার সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব পায়খানা, মলদ্বার, প্রস্রাব, ডায়াবেটিস সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো ট্রাভেল, গাইনো যে কোনো সমস্যা হেতু সেই বিষয়ক জায়গা, কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা সেই সংক্রান্ত জায়গা, পেট, পেটে হজম প্রক্রিয়া, পেটের মধ্যে যে কোনো অর্গানে, যে কোনো জায়গায়, এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় বা হাড় জাতীয় যে কোনো বিষয়, এবং চোখ সামান্য হলো চোখের সমস্যা, চোখ সমস্যা সামান্য হলো চোখের যে কোনো সমস্যা, এবং শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা, এই কটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, কারণ এগুলো কিন্তু কুম্ভের জন্য, যেহেতু এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং আপনার রাজ্যের প্ল্যানেটও কিন্তু সে কেতু অ্যাম্বিয়েন্সে চলে আসবে এই মাসে, প্রায় কাছাকাছি 12 ডিগ্রির মধ্যে চলে আসবে। শনিও বক্রী হতে যাচ্ছে, স্লো হয়ে গিয়েছে, বুধও বক্রী আছে। সুতরাং শরীর স্বাস্থ্য দিক থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। হয়তো আপনার বয়স হয়ে গিয়েছে 50-এর ওভার, 60-এর ওভার, আরো আপনি যত্নবান থাকুন শরীর স্বাস্থ্যের প্রতি। আর ভুল করেও ফেলে রাখবেন না, ডক্টর বা ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিয়ে সেইভাবেই চলার চেষ্টা করুন। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে আমি কুম্ভ প্রথমে বিবাহ বিষয়ে আলোকপাত করছি। মানে কুম্ভর যারা পাত্রপাত্রী রয়েছেন, বিবাহ কিন্তু জুলাই মাসের দ্বিতীয় ভাগ থেকে, অর্থাৎ মধ্যবর্তী সময় থেকে 16-17 তারিখের পর থেকে বিবাহ যোগ অনেকটা শুভ বলা যায়। কিন্তু যেহেতু আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, সপ্তমে কেতু আছে, শুক্র তার উপর দিয়ে পাস করবে, সুতরাং বিবাহের ক্ষেত্রে শুক্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, বৃহস্পতিও ভূমিকা গ্রহণ করে, শনিও ভূমিকা গ্রহণ করে, চন্দ্র মঙ্গল ভূমিকা গ্রহণ করে। সুতরাং বিবাহের অবশ্যই আগে আপনারা পাত্রপাত্রী দেখুন, খোঁজ খবর করুন, জটক বিচার ভালো করে করবেন, যে কোনো ব্যক্তির কাছ থেকে প্রপারলি জটক বিচার করবেন। ওই কষ্টকর বিচার করলেই হবে না, কিন্তু আপনার এই গণ ওর ওই গণ হয়ে গেল না, আপনার এই রাশি ওই রাশি হয়ে গেল না, দুটো হরস্কোপ পাশাপাশি বসিয়ে ভালো করে বিচার করতে হয়, যেটা কিন্তু একটা হরস্কোপ দেখার থেকে আরো কঠিন জটক বিচার করা এবং পরিশ্রম সাধ্য, এবং কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে বিচার করবেন। যাই হোক, জটকে সঠিক করে বিবাহটা করবেন। আরেকটা কথা বলছি, খুব তাড়াহুড়া না থাকলে, ইমার্জেন্সি কোনো বাধ্যকতা না থাকলে আমি বলবো কমপক্ষে আগস্টের শেষের দিক থেকে বা সেপ্টেম্বরের পরে বিবাহটা দিন। এখন আপনার ফাইনাল কথা বলে রাখুন, দেখাশোনা করে রাখুন, কিন্তু বিবাহটা সামাজিকভাবে না করাটাই ভালো, আইনি ভাবে আপনারা রেজিস্ট্রি করে রাখতে পারেন। গেল। এরপরে শুভ ভালো উন্নতি যোগের মধ্যে যেটা আছে, কুম্ভ মানুষরা যদি মনে করছেন যে আপনি আপনার ভবিষ্যতের বা উত্তর অধিকারীদের জন্য কিছু করে রাখবেন, মানে হতে পারে আপনি আপনার সন্তানের জন্য, সন্ততির জন্য, মানে নাতি নাতনির জন্য, ভাই বোনের জন্য, স্বামী বা স্ত্রীর জন্য কিছু করবেন ভবিষ্যতের জন্য, যাতে ওরা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কোনো প্ল্যানিং করা, ওল্ড এজ প্ল্যানিং করা, তাদেরকে সুখে রাখা, তাদের জন্য হয়তো কোনো প্রপার্টি সম্পত্তি উইল করা, তাদের হয়তো ভবিষ্যতে সুখে থাকে তার জন্য
কোন রকম ব্যবসায় আপনি তাদেরকে নামিয়ে দেওয়া বা কোনো ব্যবসার জন্য কোনো পদক্ষেপ নেওয়া, অর্থাৎ এক কথায় বলবো উত্তরাধিকারী বা উত্তরাধিকার বা উত্তর সুরীদের জন্য বা আপনার সন্তান সন্ততি নাতি নাতনি ছেলে ছেলের বউ বা ভাই বোন বা স্বামী স্ত্রী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কোনো ওল্ড এজ প্ল্যানিং করা, এবং সেটা খুব ভালোভাবেই কিন্তু সুসম্পন্ন হবে। যদি করেন তাহলে আপনার জন্য হিতকারী গোচর কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু ভালো সংকেত দিচ্ছে। গেল এখানে কিন্তু এইটা যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বর্তমান সময় সাপেক্ষে থাকে দুর্বল থাকে, বর্তমান মহাদশা প্রত্যদশা খারাপ খারাপ থাকে, খারাপ পরিস্থিতি, যদি মঙ্গল শনি কোনোভাবে কানেক্টেড ব্যক্তি জন্মকুণ্ডলীতে, যদি কোনোভাবে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গল বুধযুক্ত অবস্থায়, মঙ্গল কোনোভাবে কেতুর সঙ্গে যুক্ত বা কেতু অ্যাম্বিয়েন্সে ডিগ্রিগত ওয়াইজ রয়েছে, কেতু বা মঙ্গল শনি একই সঙ্গে যুক্ত, মঙ্গল রাহু একই সঙ্গে যুক্ত, মঙ্গল চন্দ্র কোনোভাবে নেগেটিভ বা পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আবার কোনো কারণে অধিপতি শনি তৃতীয় প্রতি মঙ্গল ষষ্ঠ বা 6-8 বা 1-6 অথবা 8-6 বা অথবা 2-12 সম্পর্ক অবস্থান করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে, তাহলে কিন্তু ভাই বোন থেকে সাবধান। যে কোনো কারণবশত একটা দ্বন্দ্ব, মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা খারাপ পরিস্থিতি এই মাসে দিতে পারে। গেল কিন্তু এখানে আবারও বলছি উল্টো দিকে যে কোনো বিষয়ে, যেমন স্বামী অতি স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাকে প্রচন্ড পরিমাণে সমস্যা ফেলতে পারে এই সময়টা। যদি অবৈধ সম্পর্ক করে, দেখুন অবৈধ সম্পর্কের যোগ কিন্তু এই মাসে রয়েছে, সেটা গোপনে। আপনি বিবাহিত জীবনযাপন করছেন বা আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনি আরেকটা সম্পর্কে যুক্ত বা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন, হয়তো ডিভোর্স হয়ে যাবে, আরেকটা সম্পর্কে যুক্ত হয়ে পড়ছেন। কিন্তু মনে রাখবেন অবৈধ সম্পর্ক করার আগে 10 বার ভাববেন, কারণ আপনার অধিপতি কিন্তু মীনের ঘরে রয়েছে, সে বক্রী অবস্থায় যাচ্ছে। এখনই করা কর্ম পরবর্তীকালে কিন্তু আপনাকেই ফলভোগ করাবে। সুতরাং সেদিকটা ভেবেচিন্তে আপনি এগোবেন, দেখে নেবেন জন্মকুণ্ডলীতে কোনো খারাপ কিছু কম্বিনেশন নেই তো, পারলে জন্মকুণ্ডলী কাউকে একবার বিচার করিয়ে নেবেন। গেল ভূ সম্পত্তি পাওয়া, জমি বাড়ি করা, বাড়ি বিক্রি করা, বাড়িটা কেনা, জমি কেনা, ফ্ল্যাট কেনা বা ফ্ল্যাটে প্রবেশ করা, বাড়িতে প্রবেশ করা, গৃহতে গৃহ নির্মাণ কার্য তৈরি করা, ইন্টার ডেকোরেশন করা বা গৃহে কোনো মাঙ্গলিক উৎসব, আনন্দ ফুর্তি বা পূজা পার্বণ বা কোনো অন্নপ্রাশন বা অন্য কোনো পূজা, অন্য কোনো গীতা পাঠ, চণ্ডী পাঠ বা নারায়ণ পূজা করা, শনি পুজো করা, কালী পুজো করা, এইরকম যে কোনো প্রকার উৎসব আনন্দ পুজো অর্চনা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু গ্রোথ রয়েছে। ভ্রমণ করার গ্রোথ রয়েছে, স্বামী স্ত্রী মিলে হোক, ভাই বোন মিলে হোক, বন্ধু বান্ধব মিলে হোক, পরিবারভিত্তিক মিলে হোক, সেটা কিন্তু ভালো রয়েছে। সন্তানের অগ্রগতি, সন্তানের পড়াশোনা, সন্তানের শ্রীবৃদ্ধি সেটাও শো করছে। কিন্তু আবারও বলছি, আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু থাকার জন্য আপনার জন্মকুণ্ডলী যদি বর্তমান গোচর সাপেক্ষে ভালো না থাকে, তাহলে কিন্তু এমন এমন ঘটনার মধ্যে সাক্ষী হতে পারেন যা আপনাকে মানসিক অবসাদগ্রস্ত করে তুলতে পারে বা আপনাকে দুঃখ যন্ত্রণার মধ্যে, চঞ্চলতার মধ্য দিয়ে নিয়ে যেতে পারে এই ক্ষেত্রে। আর আপনার কথাবার্তা, আপনার ইগো, আপনার দাম্ভিকতা, আপনার অহমিকা, এইগুলোকেও ত্যাগ করতে হবে, কারণ এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। তো সেগুলোকে ত্যাগ করুন। নিশ্চিত যদি এগুলো ত্যাগ করে এই কথাগুলো মেনটেন করে চলতে পারেন, তাহলে অবশ্যই কিছুটা হলো ব্যালেন্সে একটা রাশিফল, ব্যালেন্সের জীবন আপনি এই মাসটা পার করতে পারবেন। কারণ কিছুটা ভালো অগ্রগতি আপনাকে আগস্টের শেষের দিক থেকে বা সেপ্টেম্বরের পর থেকে দেবে, কিন্তু তার আগে এই মাসটা একটু সমস্যাবহুল যাবে এই বিষয়ে, কিন্তু এই দিকটাও ভালো রয়েছে। সর্বোপরি এই বিষয়টা কিন্তু বলছি আমি শুধুমাত্র গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তাই ব্যক্তি জন্মকুণ্ডলী, তাই শেষ কথা বলবে, পারলে ব্যক্তি জন্মকুণ্ডলী একবার বিচার করান। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, এই জায়গাটাও কিন্তু অবিশ্বাস্য চরম উন্নতি রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষা যারা দিচ্ছেন বা চাকরি করছে,
খুব ভালো, তাদের প্রমোশন, ট্রান্সফার, পদোন্নতি খুব ভালো। যারা ডিফেন্সের লাইনে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, বা যারা ডিফেন্স সংক্রান্ত এই সংক্রান্ত, বা যারা আধা সামরিক, বা যারা দেশ রক্ষার কাজে রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু বলা যায়। হ্যাঁ, অবশ্যই এরা, যেহেতু আমি সার্বিক আলোকপাত করছি গোচরের পরিপ্রেক্ষিতে, যে ব্যক্তিগত হরস্কোপে কিন্তু সেই রকম যোগ বা সেই রকম প্যারামিটার থাকতেই হবে। এছাড়া যারা ভূমি, তৈল, তেল এই জাতীয় বিষয়, বা ভূমির নিচে কাজ করছেন, যারা মাটি নিয়ে কাজ করছেন, খনন কার্য করছেন, যারা ইট বালি সিমেন্ট নিয়ে কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, তাদের প্রত্যেকে কিন্তু ভালো একটা ফল দেবে। বিদেশ যাত্রা, বৈদেশিক কোনো প্রজেক্ট বা বৈদেশিক কোনো ব্যবসা, বৈদেশিক আন্তর্জাতিক মানের কোনো ব্যবসার সাথে যুক্ত আপনি, সেরকম বিষয়ে কিন্তু ভালো ফল, অর্থাৎ ব্যবসায়ীদের কিন্তু ভালো ফল অবশ্যই আছেন। এছাড়াও যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় রয়েছেন, শিক্ষা রিলেটেড জায়গায় রয়েছেন, ল রিলেটেড, কোর্ট রিলেটেড, প্রশাসনিক দপ্তর রিলেটেড, লেখালেখি, দলিল দস্তাবেজ যারা লিখছেন, যারা লয়ার, যারা অ্যাডভোকেট, যারা মিডিয়া সেক্টর রয়েছেন, প্রত্যেকে কিন্তু ভালো উন্নতি রয়েছে এবং ভালো ভালো পদোন্নতি রয়েছে। এছাড়াও যারা যে কোনো প্রকার মার্কেটিং সেক্টরে আছেন, যারা এখানে মেডিকেল সেক্টরে আছেন, অকাল্ট বিষয়ে আছেন, মেডিকেল বা যারা আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন, আধ্যাত্মিকতা সংক্রান্ত কোনো কর্মকার্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই দেবে। হ্যাঁ, এখানে যারা অভিনয়, থিয়েটার, গান বাজনা এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত, যদি তাদের জন্মকুণ্ডলিতে শনি শুক্র ভালো কম্বিনেশন না থাকে, বৃহস্পতি ভালো, রবিচন্দ্র ভালো কম্বিনেশন না থাকে, তাহলে কিছুটা ওঠা পড়া কিন্তু থাকবেই, দেখা যাবে এই মাসটিতে। এছাড়াও বিদেশ যাত্রা, বিদেশে কোনো যারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল অবশ্যই আছে। কিন্তু একটা কথা বলবো, আপনার কর্মস্থলটায় কিন্তু গোপন শত্রুতা, ঈর্ষাপরায়ণ শত্রুতা, তর্ক বিতর্ক, বা কোনো মামলা মকদ্দমা, ভুল বোঝাবুঝি বা পলিটিক্স শিকার হওয়া, সেটা কিন্তু চলতে পারে। যেহেতু উল্টো দিকে কেতু রয়েছে, তার উপর দিয়ে শুক্র পাস করবে, বুধ বক্রী আর শনিও বক্রী হয়ে যাবে। সুতরাং বক্রী গ্রহের দশা যদি চলে বর্তমান সময়ে, তাহলে সাবধানে আপনারা কর্ম করবেন। দেখুন, অর্থ কিন্তু আসবে, প্রচুর অর্থ আসবে, কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না, এক নাম্বার। ঠিক তেমন অর্থ কিন্তু গড়ে আসবে। ধরুন আপনার 100 টাকা আপনি পান, দেখবেন সেই 100 টাকাটা 3 বার 4 বারে আসলো। আজকে পেলেন 5 টাকা, 10 টাকা, কালকে পেলেন না, পরশুদিন পেলেন, তারপরের দিন পেলেন, তারপরের দিন পেলেন, মানে ভেঙে ভেঙে আসবে। 100 টাকাই পাবেন আপনি, ভেঙে ভেঙে পাবেন, একবারে পাবেন না। অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু ভালো থাকলেও, অর্থ আসলেও সেটা গড়ে কিন্তু আসবে না প্রতিদিন। গেল। এছাড়াও এখানে কিন্তু কর্মস্থলে যদি আপনি মেল হন, তাহলে ফিমেল থেকে সাবধান, ফিমেল সংক্রান্ত কর্মস্থলে কোনো সমস্যা হতে পারে। এছাড়াও অবৈধ কোনো কর্মের সঙ্গে যুক্ত হবেন না, বা নেশাগ্রস্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত হবেন না। সরকারি নিয়ম আইন মাফিক যে নিয়ম সংক্রান্ত যে আইন রয়েছে, যার যার অঞ্চলে, যার যার রাজ্যে, যার যার স্টেটে, যার যার দেশে, সেই অনুযায়ী আপনারা কর্ম করুন, দেখুন ভালো ফল নিশ্চিত পাবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা পরীক্ষা দিন, ভালো ফল পাবেন, উত্তীর্ণ হতে পারবেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি খুব ভালো পজিশন থাকে। অবশ্যই আপনি তার সঙ্গে অবশ্যই মঙ্গল যে ভালো থাকে, তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন। যাই হোক, কর্ম এবং অর্থ, ব্যবসা আরো বলা যায়, সেটা আপনার জন্মকুণ্ডলী থেকে আরো নিখুঁতভাবে বোঝা বলা সম্ভব। যদি মনে করেন কনসালটেন্সি নিতেই পারেন, কারণ শেষ কথাটি বলবে আপনার জন্মকুণ্ডলী ও হাতের পজিশন। যাই হোক, সকলে সাবধান থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।